যারা ব্যাচেলর আছেন, ব্যাচেলর বলতে যারা পরিবারের বাইরে হস্টেলে যে আপু ভাইয়ারা থাকেন, আজকের ভিডিওটি তাদের জন্য। সকালটা শুরু হচ্ছে কয়দিন ধরে বৃষ্টি দিয়ে। দেখতে কিন্তু ভালোই লাগছে। এত গরম পড়েছে, কয়দিন গরমের পর বৃষ্টির ছিটাফোঁটা এসে গায়ে লাগে। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ চ্যানেল থেকে সুমনি বলছি। এই মুহূর্তে দূরের এবং কাছের সকল বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি ডিম ভুনা করে দেখাবো, তবে একটু ভিন্ন স্টাইলে। প্রথমেই বলে নিয়েছিলাম ব্যাচেলর আপু ভাইয়াদের জন্য। বাসায় কোনো গেস্ট আসলে ডিমটাকে কিন্তু আমরা ৪ নাম্বার অপশনে ফেলে দেই। তবে আজকে আমি যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করলে কিন্তু আর ৪ নাম্বার অপশনে থাকবে না। আশা করি ১ নাম্বার অপশনেই চলে যাবে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি প্রথমে ডিমগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। অনেকে ডিম ভাজার সময় গুঁড়া মরিচও দেন, তবে ওটা না দেওয়াই ভালো। ডিমগুলোকে যে তেলে ভেজেছি ওই তেলে আরেকটু তেল এড করে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে আরেকটু পানি দিয়েছি যেন লেগে না যায়। তারপর আমি এর মধ্যে একটু তেজপাতা, গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি একটু লবণ। এই ডিম ভুনাটা কিন্তু অসাধারণ খেতে। আর এর মধ্যে আমি ২ টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দিয়েছি। আর টমেটো ব্লেন্ড করার সময় কিন্তু আমি ২ টো পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে ছাড়ার আগে কিন্তু মসলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে উঠে যায়। তারপর ডিমটা ভালো করে এর মধ্যে নেড়েচেড়ে নিতে হবে যেন মসলাটা ভালো করে ডিমের গায়ে লাগে। তারপর অল্প একটু পানি দিব পরিমাণ মতো। অনেকে হয়তো বলতে পারেন, ডিম ভুনা আবার দেখানোর কি আছে? সে তো সবাই পারে। হ্যাঁ, ডিম ভুনা আসলে সবাই করতে পারে। তবে প্রথমেই বলে নিয়েছি ব্যাচেলরদের জন্য। আমরা যেভাবে এমনিতে ডিম ভুনাটা করে থাকি তার চেয়ে কিন্তু একটু ডিফারেন্ট। ডিমের তুলনায় আমার ফ্রাই প্যানটা একটু বেশি বড়ই হয়ে গেছে। তবে আমরা বাসায় মাত্র ৪ জন। আর আমার ছোটটা তো ডিম ভুনা খাবে না। ডিম ভুনা খাওয়ার মতো বয়স এখনো ওর হয়নি। তবে ওকে আলাদা করে ডিম দেই। পানিটা যখন এভাবে টেনে আসবে তখনই চুলাটা অফ করে দেব। ডিমের মসলাটা এরকম মাখা মাখা হবে আর ডিমের গায়ে লেগে থাকবে। শুধু ব্যাচেলর কেন, বাসায় গেস্ট আসলে আমরা কিন্তু এভাবেও তাদের সামনে পরিবেশন করতে পারি। ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিবেশনের আগে তেজপাতা, গরম মসলাগুলো তুলে নিতে হবে। যেহেতু ব্যাচেলরদের জন্য এই রেসিপিটা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। আমরা মনে করি ডিম ভুনা সেটা তো খুবই সহজ। তার চেয়েও আমি অনেক সহজ করে দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অনেকাংশে সার্থক হবে। আর আমিও আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।